নমস্কার বন্ধুরা, কেমন আছেন? কাল ছিল মঙ্গলবার। কাল একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম মন্দির দর্শনে। যেহেতু এখানে আসা অবধি একবারও মন্দিরে যাওয়া হয়নি, তাই কালকে ভাবলাম একটু মন্দির দর্শন করে আসি। মন্দিরটা আমার ফ্ল্যাট থেকে অনেকটাই দূরে। যে জায়গায় মন্দিরটা, জায়গাটার নাম আসকার। আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন, রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছেন বড় বড় যে ট্যাঙ্কগুলো, এগুলো কিন্তু সব অয়েল ট্যাঙ্ক। এখানে মিডল ইস্টের সমস্ত দেশই কিন্তু এই অয়েলের ওপরই নির্ভরশীল। আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই। এই দেখুন, এই যে দেখছেন লাইট জ্বলা পুরো এরিয়াটা, এটা কিন্তু একটা অয়েল রিফাইনারি প্ল্যান্ট। বিশাল এরিয়া জুড়ে এটার নাম কিন্তু ব্যাপকো। আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা রাতের বেলা দেখাতে পারবো না। যেমন আমরা কপিকলের সাহায্যে জল তুলি, এখানে সেইভাবে কিন্তু তেল তোলা হয়, বাট সেটা খুব ভেতরের দিকে, তাই রাতের বেলা দেখাতে পারবো না। যাই হোক, আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, একটু তাড়াতাড়িই পৌঁছেছিলাম। একটু পুজো দিয়ে তারপর আমি একটু সঙ্গে করে দুধও নিয়ে গেছিলাম, কারণ আমি জানতাম এখানে একটা শিবলিঙ্গ আছে, তাই আমি একটু পুজো করে নিয়েছিলাম। ব্যারিনে খুব বেশি মন্দির কিন্তু নেই, যে কটা মন্দির আছে তার মধ্যে এটা একটা। এটা মেনলি শেরওয়ালি মায়ের মন্দির নামে পরিচিত। এছাড়াও এখানে সমস্ত ঠাকুরেরই পুজো হয় মোটামুটি। এখানে গণেশ ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে, জগন্নাথ দেব আছেন, বজরংবলী আছে। এই যে আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছিল, প্রচুর মানুষ এসেছিল কালকে ছিল মকর সংক্রান্তি। এই যে এইভাবে পার্টিশন করে, একদিকে ছেলেরা একদিকে মেয়েরা, পিছন দিকে চেয়ার পাতারে যাদের পায়ের বা কোমরের প্রবলেম, তারা এইভাবে পিছন দিকে গিয়ে সব বসে আছে বয়স্করা। এই রাম ঠাকুরটা জানতে পারলাম লাস্ট বছর জানুয়ারি মাসে প্রতিষ্ঠা হয়। এবার ঠাকুরের আরতি, ভোগ নিবেদন এগুলো সব হচ্ছিল। বাইরে বেরিয়ে একটা নতুন ফেস্টিভ্যাল দেখলাম, লোরি। পাঞ্জাবিদের মেনলি এটা ফেস্টিভ্যাল। কি সুন্দর আগুন জ্বালিয়ে, আগুনের চারপাশে এরা সব নাচছিল। বাইরে একটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু সবাই বসে প্রসাদ গ্রহণ করে। আমরাও সেই প্রসাদের জন্যই অপেক্ষা করছিলাম। এখানে প্রসাদ হচ্ছে রুটি, এই যে রুটি, কারি আর ভাত। মিষ্টির মধ্যে ছিল লাড্ডু আর সিমাই। পাশে একটা গুরুদুয়ারা ছিল, সেটাও একটু ঘুরে নিলাম। রাতের বেলা বন্ধ হয়ে যাওয়ার মুখে গুরুদুয়ারা। যাই হোক, আমরা বাইরেটা এসে তারপর দুজনে মিলে একটু ছবি টবি তুলছিলাম, কারণ গাড়ি তখনও আসেনি। বেশ সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। এবার আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আজকের মতো গুড নাইট।